ভারত মাতা কি, ভারত মাতা কি। সমবেত রাষ্ট্রবাদী দেশপ্রেমিক ভদ্রমণ্ডলী, বিশ্বের সবচেয়ে লোকপ্রিয় নেতা নরেন্দ্র মোদীজির পরিবারের সদস্য শুভানুধ্যায়ী বৃন্দ, ভারতীয় জনতা পার্টির একনিষ্ঠ ডেডিকেটেড কার্যকর্তা বৃন্দ, আপনারা সবাই জানেন আজকে আমি যে এলাকার জনপ্রতিনিধি বা ভোটার সেই এলাকায় নির্বাচন ছিল। এখনো স্ট্রং রুমে অনেক ইভিএম আসছে। স্বাভাবিকভাবে আজকের এই নির্বাচন খানিকটা নজরদারি, পরিচালনা, সহযোগিতা। এগুলো করে আপনাদের কাছে আমি এসেছি। আপনাদের সকলকে আমি যথাযথ স্থানে শ্রদ্ধা, শুভেচ্ছা, অভিনন্দন জ্ঞাপন করি। আমরা সবাই এসেছি আমাদের এই রাজ্যের অত্যন্ত প্রতিষ্ঠিত মুখ, সংসদীয় রাজনীতির উজ্জ্বল নক্ষত্র এবং জীবনে কোনো নির্বাচনে কাউন্সিলর থেকে বিধায়ক যিনি কখনো কোনোদিন হারেননি, আমাদের নেতা, আমাদের এই ধরনের সিনিয়র অভিজ্ঞ নেতা মহানগর কলকাতাতে বা আমাদের রাজ্যে অত্যন্ত প্রয়োজন ছিল। সেই আমাদের সকলের বরেণ্য প্রার্থী, যার সভাপতিত্বে একটা সময় আমি ছাত্র রাজনীতি করেছি, শ্রদ্ধাভাজন তাপস রায় মহোদয়, তাকে আন্তরিক শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করি। যে তরুণ জেলা সভাপতি গত 3টে বছর নিষ্ঠার সঙ্গে সংগঠনটার হাল ধরেছেন, আপনারা তাকে সাহায্য করেছেন, ভাই তমগ্ন ঘোষ। আর বিধানসভা নির্বাচন পরবর্তী সময়ে সন্ত্রাসের আবহে যিনি আমাদের সাথ দিয়েছেন, প্রাক্তন সভাপতি ওল্ড অলওয়েজ গোল্ড কল্যাণ চৌবে এবং আরেক প্রাক্তন সভাপতি যিনি আমার সামনে 21-এর বিধানসভা নির্বাচনে আক্রান্ত হয়েছেন এই এলাকাতে। এই যারা আজকে আমার বক্তব্যের মাইকের তার কেটেছে, তারাই আমার সামনে শিবাজিদাকে সেদিন মেরেছিল। আমরা প্রাইভেট হসপিটালে নিয়ে গেছিলাম। আমাদের মধ্যে ক্লাস্টার ইনচার্জ, পার্টির ডেডিকেটেড অর্গানাইজার, পার্টির সম্পাদক রাজ্যের দীপাঞ্জন গুহ রয়েছেন। আমাদের মধ্যে প্রাক্তন বিধায়ক, আমার অত্যন্ত ঘনিষ্ঠ সহযোগী এবং সনাতন এবং ভারতীয় সংস্কৃতির একনিষ্ঠ প্রচারক মান্যবর দীনেশ বাজাজজি রয়েছেন। আমাদের মধ্যে আরেক লড়াকু নেতা, কাউন্সিলর, যিনি আমি দায়িত্ব নিয়ে বলছি ব্যারাকপুর জিতিয়ে এখানে এসেছেন, বিজয় ওঝা, তাকে ধন্যবাদ জানাবো। আমাদের মাতৃশক্তি আছেন, আমি মাতাজি বলি। কতবারের কাউন্সিলর? 6 বারের। কলকাতা কর্পোরেশনের বিরোধী দল নেত্রী আমাদের মীনা দেবী পুরোহিত মহোদয়া রয়েছেন। এই গুন্ডাদের হাতে তিনিও গত পুর নির্বাচনে আক্রান্ত হয়েছেন। কখনো ভাবা যায় না মীনা দেবী পুরোহিত মহোদয়ার তাকে শারীরিকভাবে নির্যাতন করবে, এটা এরাই পারে, এই তোলামূল পারে। আজকেও আমাদের ঝাড়গ্রামের প্রার্থী
শিডিউল ট্রাইব ডাক্তারের চাকরি ছেড়ে মোদিজির সঙ্গে এসেছেন। ডাক্তার প্রণত টুডু তার মাথা ফাটিয়েছে। তাই মিনাদিকে ধন্যবাদ, ডাক্তার অর্চনা মজুমদারকে ধন্যবাদ, কমল সরকার আছেন, আমাদের নেতা গৌতম মালাকার আছেন, সুনীল হর্ষ আছেন, ললিত প্রামাণিক আছেন, আমাদের এখানে প্রমোদ ভাই সহ অনেকে, তার বাইরেও যে মন্ডল প্রেসিডেন্টরা, সুরজ আছে যুব মোর্চার, তারক হাজরা, মনিন্দর কাউর, গিরিশ শুক্লা, অনুপম রায়, সম্মানিত মঞ্চ। আমি তাপসদার অনেকটা কথা শুনেছি, আপনারা পুরোটা শুনেছেন, খুব লম্বা বিস্তারিত বক্তৃতা দিয়েছেন। আমাদের বালুদাও আছেন, বিশ্বপ্রিয় রায় চৌধুরী, সিনিয়র লিডার। আপনারা সবাই জানেন যে ষষ্ঠ দফার নির্বাচন আজকে শেষ হয়ে গেল। তৃণমূল কংগ্রেস জেনে গেছে এই নির্বাচনে তারা কার্যত পরাজয়ের দিকে এগিয়ে যাচ্ছে। আজকে দাঁত নখ বের করে তৃণমূল কংগ্রেসের গুন্ডারা পুলিশকে সাথে নিয়ে সর্বত্র গণতন্ত্রকে ধ্বংস করার জন্য যা যা করার চেষ্টা করেছে। তাহলে কি আপনি ভাবছেন যে আমরা হেরে যাব? না, আমরা মাটি কামড়ে গত 72 ঘন্টা পড়ে থেকে আজকে সব আসনে তৃণমূল কংগ্রেসকে হারিয়ে আমি আপনাদের এখানে এসেছি। আপনি ওদের প্রার্থীদের কান্নাকাটি দেখছিলেন না? অবশ্য ব্যতিক্রম প্রার্থীও আছে। গরু পাচারকারী এনামুলের টাকায় সিনেমা করা, ঘড়ি, জুতা, জামা উপহার নেওয়া এনামুলের ডায়েরি থেকে পাওয়া গেছিল। তিনি আবার সবুজ আবির মেখে ঘুরছেন। এই তৃণমূল কংগ্রেসকে লাস্ট দফাতে দফা রফা করে দিতে হবে। কারণ দেশের সুরক্ষার স্বার্থে আর পশ্চিমবঙ্গে গণতন্ত্র প্রতিষ্ঠা করার স্বার্থে নরেন্দ্র মোদীজির নেতৃত্বে ভারতীয় জনতা পার্টি ইতিমধ্যে আমি বলবো 350-র কাছাকাছি আসন ইতিমধ্যে পেয়ে গেছে। এমনকি গণনার আগে 3টে আসন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছে। মধ্যপ্রদেশের ইন্দোর, খাজুরাহ, গুজরাটের সুরাট। মোদিজিকে কেউ রুখতে পারবে না। তাহলে কেন সুদীপ বন্দ্যোপাধ্যায়কে আপনারা এখান থেকে পাঠাবেন? কেন মোদিজির আশীর্বাদ ধন্য প্রার্থী তাকে কেন আপনারা জেতাবেন না? মোদিজি নিজে উত্তর কলকাতার প্রচারে আসবেন 28 তারিখে। তাই নরেন্দ্র মোদিজির কাছে সঠিক যোগ্য সাংসদকে পাঠিয়ে আমরা উত্তর কলকাতা, আমাদের সবচেয়ে পুরনো কলকাতা, এর ঐতিহ্য আছে, এর গৌরবোজ্জ্বল ইতিহাস আছে। স্বামী বিবেকানন্দের পবিত্র ভূমি এখানে। এখানে বাংলা বাঙালি যাদের দ্বারা পরিচিত হয়েছে গোটা পৃথিবীতে, তাদের কারোর জন্মভূমি, কারোর কর্মভূমি এই উত্তর কলকাতা। এই উত্তর কলকাতা থেকে রাষ্ট্রবাদী নেশন ফার্স্ট মন্ত্রে দীক্ষিত পার্টির প্রতিনিধিকে পাঠাবো আমরা দিল্লিতে। আপনারা দেখছেন নরেন্দ্র মোদীজি তার যে এই 3 মাস ধরে লাগাতার প্রচার, সেখানে তিনি কি বলছেন
বলছেন আমি 10 বছরে এই কাজ করেছি, সেই কাজের হিসাব দিচ্ছেন তিনি। আর তিনি 5 বছর আবার চাইছেন, কি করতে চান সেটাও বলছেন। নরেন্দ্র মোদীজি বিকশিত ভারতের লক্ষ্যে ভোট চাইছেন। নরেন্দ্র মোদীজি বলছেন আমি ভারতবর্ষকে পৃথিবীর তৃতীয় শক্তিশালী অর্থনৈতিক দেশে পরিণত করতে চাই। নরেন্দ্র মোদীজি বলছেন যে আমি ভারতবর্ষকে আরো শক্তিশালী রাষ্ট্রে পরিণত করতে চাই এবং সাথে সাথে তার 10 বছরের কার্যকালে তিনি যা যা কমিটমেন্ট করেছেন সংকল্পপত্রে তা পূরণ করার নজিরও আমাদের সামনে তুলে ধরছেন। মোদিজির নেতৃত্বে আমরা এই 5 বছরের মধ্যে ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জির যে স্লোগান এক দেশ এক নিশান এক প্রধান এক বিধান, নরেন্দ্র মোদীজি 370-35 এ হাঁটিয়েছেন। নরেন্দ্র মোদীজি মুসলিম মহিলাদের উপর অত্যাচার বন্ধ করে ট্রিপল তালাক বন্ধ করেছেন। নরেন্দ্র মোদীজি 3 কোটির বেশি হিন্দু, শিখ, খ্রিস্টান, জৈন, বুদ্ধিস্ট যারা ধর্মীয় কারণে আফগানিস্তান, পাকিস্তান এবং বাংলাদেশ থেকে এক কাপড়ে দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন প্রাণের জন্য, ধর্ম রক্ষা করার জন্য সিএ কানুন এনেছেন, ইমপ্লিমেন্টেশনও করে দিয়েছেন। আর মমতা ব্যানার্জি সিটির মোড় থেকে শ্যামবাজার 5 মাথার মোড় হেঁটে আগুন লাগিয়েছিলেন, বলেছিলেন সংখ্যালঘুদের যে সিএ মানে এনআরসি, এনআরসি মানে ডিটেনশন ক্যাম্প, ডিটেনশন ক্যাম্প মানে ডি ভোটার, তোমাদের ভারত থেকে তাড়িয়ে দিয়ে খাঁচায় পুরে দেবে। তিনি এখানে কতগুলো আগে বলা হতো বুদ্ধিজীবী, এখন বলা হয় ভাতাজীবী, শুভাপ্রসন্ন অ্যান্ড কোম্পানি, এদেরকে এনে শ্যামবাজার 5 মাথার মোড়ে কে কে ছি ছি চিৎকার করছিলেন। আজকে সিএ ইমপ্লিমেন্টেশনের পরে প্রমাণ হয়ে গেছে মোদিজি নাগরিকত্ব দিয়েছেন, কারোর কাছ থেকে নাগরিকত্ব কেড়ে নেননি। বৈশ্বিক মহামারী করোনা, কোভিড, আপনি যদি ইতিহাস পড়েন, স্প্যানিশ ফ্লু থেকে কলেরা, ম্যালেরিয়া, 12-13 বছরের আগে কোথাও ভ্যাকসিন বেরোয়নি। আমাদের এই প্রধানমন্ত্রী ভারতের চিকিৎসা বিজ্ঞানীদের প্রয়োজনীয় অর্থ উৎসাহিত, অনুপ্রাণিত সবকিছু করে 11 মাসে 3টে দেশীয় ভ্যাকসিন আমাদের সকলকে দিয়ে দিয়েছেন, 2 করে। সিনিয়র সিটিজেনরা বুস্টার ডোজও পেয়ে গেছেন, কাউকে পয়সা দিতে হয়নি। নরেন্দ্র মোদীজিকে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী বলেন মিস্টার বস। সাউথ আফ্রিকার ভেনেজুয়েলার প্রেসিডেন্ট পায়ে হাত দিয়ে প্রণাম করেন। সাংবাদিকরা জিজ্ঞেস করেন কেন প্রণাম করছেন সবার সামনে? বলছে এই ভদ্রলোক আমার গরিব দেশের মানুষের প্রাণ বাঁচিয়েছে, নিজের দেশে ভ্যাকসিন দেওয়ার পরে আরো 55টা দেশকে বিনা পয়সায় ভারতবর্ষ ভ্যাকসিনেশন করিয়েছে। নরেন্দ্র মোদীজি 500 বছরের স্বপ্ন আমাদের সনাতনীদের পূরণ করেছেন।
রাম মন্দির নির্মাণ হয়েছে, 22শে জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধন হয়েছে। আপনি ভাবতে পারেন অসম্ভবকে সম্ভব যদি কেউ করতে পারেন তার নাম নরেন্দ্র মোদী। রাম মন্দিরের উদ্বোধন হচ্ছে আর অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট অতিথি হিসাবে চেয়ারে বসে আছে। সুপ্রিম কোর্টের নির্দেশ কার্যকর করে শান্তিপূর্ণ উপায়ে রাম মন্দিরের উদ্ঘাটন। ইতিহাস জানেন, ৭৫ বার আক্রমণ রাম মন্দিরে, ৩ লক্ষ সনাতনী হিন্দু শহীদ হয়েছে। যেদিন বাবর একদিন অ্যাটাক করে একদিনে ৭০,০০০ শহীদ হয়েছে রামলালার জন্মভূমি উদ্ধার করার জন্য। তাই নরেন্দ্র মোদীর কোনো বিকল্প নেই। আমরা লড়ছি ৫৪৩-এ, জিতে গেছি ৩, গণনা হলে পেয়ে যাব ৪০০। আর ওই তোলামূল মান্যবর সুদীপ বাবুর পার্টি, তারা হলো ইন্দো পুকুর, পচা পুকুর, আমরা হলাম সাগর। 11 কোটি সদস্য, 18টা রাজ্যে পার্টি, 18টা রাজ্যে আমাদের পার্টি। আপনারা তৃণমূল কত আসনে লড়ছে? ৪৫টা আসনে, 5টাও পাবে কিনা আমি জানি না। তাপসদার কথা শুনছিলাম, বলছিল এত যদি উন্নয়ন হয়ে গিয়ে থাকে কেন মামলা আর হামলা? আপনি জানেন গত 3 দিনে মেদিনীপুর, তমলুক এইসব আসনে ঘাটালে ভারতীয় জনতা পার্টির 25 জনের বেশি বরিষ্ঠ কার্যকর্তাকে বিনা অভিযোগে গ্রেফতার করা হয়েছে। পোলিং এজেন্টদের বাড়ি বাড়ি এনে তুলে এনেছে। আমি মন্ডল প্রেসিডেন্টদের বলছিলাম, পোলিং এজেন্টের নামের তালিকা প্রকাশ করবেন না, পোলিং এজেন্টের আগের দিন অন্য কোথাও সরিয়ে রাখবেন। এত যদি কাজ করে থাকেন পিসিআর ভাইপো, তাই সব করতে হয় কেন? আইপ্যাক আর মমতা পুলিশের জয়েন্ট ভেঞ্চার, যেখানে বিজেপির প্রার্থী যাবে তাকে গো ব্যাক বলো, খারাপ ভাষা উচ্চারণ করো। এই কালচার বাংলায় কেউ দেখেছেন এর আগে? মমতা ব্যানার্জির থেকেও বেশি সংখ্যাগরিষ্ঠতা এক সময় কংগ্রেসের ছিল। মমতা ব্যানার্জির থেকেও বেশি আসন 2006-এ বুদ্ধবাবু পেয়েছিল, 235। আমি ওদের রাজনৈতিক মতাদর্শের প্রশংসা করছি না, কিন্তু রাজনৈতিক পরিবারের সদস্য, 1988 সাল থেকে কলেজের চেয়ার, 95 সাল থেকে পুরসভার কাউন্সিলর। আমি কখনো এই নোংরা রাজনীতি আমার 3 দশকের রাজনৈতিক জীবনে আমি দেখিনি। একই কালচার। আজকে সিরিজ অফ প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতোকে বাধা দিয়েছে। ডাক্তার প্রণোদ টুডু, ভাবতে পারেন 1.5 লাখ টাকা বেতন, স্বামী স্ত্রী ডাক্তার, ট্রাইবেল জনজাতি মূলবাসী, 30 বছর বয়স, আরো 30-32 বছর আরামসে 10-15 কোটি টাকা, 20 কোটি টাকা রোজগার করতে পারত। চাকরি ছেড়ে দিয়েছেন মোদিজির জন্য, মোদিজির সঙ্গে কাজ করবেন। তার মাথা ফাটিয়েছে গড়বে তার খড়কুসমাতে, সিআইএসএফ এর 2 জন জওয়ানেরও মাথা ফাটিয়েছে। অগ্নিমিত্রা পালকে বাধা দিয়েছে, জাস্টিস অভিজিৎ গাঙ্গুলিকে বাধা দিয়েছে, একটা নির্দিষ্ট সম্প্রদায়ের কিছু গুন্ডাকে দিয়ে। ওই সম্প্রদায়ের সবাই খারাপ আমি বলি না। এই যে মডেল, শকত মোল্লা শাহজাহানদের মডেল, এই মডেল পশ্চিমবঙ্গের গণতন্ত্রের পক্ষে খুবই বিপজ্জনক। এত রাজ্যে ভোট হয়, কোথাও দেখেছেন ভোটে সন্ত্রাস, গণনায় সন্ত্রাস, গণনার পরবর্তী সন্ত্রাস? 2021 সাল থেকে ভারতবর্ষে 15টা রাজ্যে ভোট হয়েছে। উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, পাঞ্জাব, গোয়া, মণিপুর, রিসেন্টলি ছত্তিশগড়,
মধ্যপ্রদেশ, রাজস্থান, তেলেঙ্গানা, মিজোরাম, মাঝে ত্রিপুরা, কর্ণাটক, হিমাচল প্রদেশ। কোন রাজ্যে দেখেছেন ভোটে সন্ত্রাস, মানুষ খুন হচ্ছে, পুলিশ তৃণমূলের সবাই লোক জড়ো করছে? এই কদিন আগে বউবাজারের সভা করলো, তৃণমূল নেতাই আমাকে রাত্রে মোবাইল করে বলল যে যা পুলিশ তার থেকে লোক হাফে রকম। এত পুলিশ নির্ভর এবং পুলিশকে ব্যবহার করা। এই বিনীত গোয়েল এখানকার সিপি, তিনি তো কালী পুজোর দিন মমতা ব্যানার্জির বাড়িতে জুতো আর মোজা খুলে পরিবেশনের কাজ করেন। কলকাতা পুলিশের এসপি ছেলেদের নিয়ে যাওয়া হয় অনিচ্ছা সত্ত্বেও, উপায় নেই, কালিম্পং পাঠিয়ে দিবে, দার্জিলিং পাঠিয়ে দিবে। তারা সবাই কোমরে গামছা বেঁধে সিভিল ড্রেসে নোংরা ফেলার যে গাড়ি কর্পোরেশনে, তাতে খাওয়ারের প্যাকেট তুলে তুলে নিয়ে বিতরণের কাজ করে। ওরাই ছবি তুলে আমাকে পাঠায় আর আমি টুইট করে দিই, মুখ দেখাতে পারে না পরের দিন বাজারে। এইভাবে পুরো সিস্টেমটাকে নষ্ট করে দিচ্ছে পিসি ভাইপো। আমরা ভিতরে ছিলাম, তাপসদা রিসেন্টলি ছেড়েছেন, আমি অনেক আগে ছেড়েছি, 3.5 বছর আগে, সঙ্গেও 21 বছর ছিলাম। এ কোনো রাজনৈতিক দল নয়, এটি একটি কর্পোরেট কোম্পানি। এখানে সবাই কর্মচারী, গ্রেড আছে, কেউ কন্ট্রাকচুয়াল, কেউ ক্যাজুয়াল, কেউ গ্রুপ ডি, কেউ গ্রুপ সি, কেউ গ্রুপ বি, কেউ গ্রুপ এ। মালিকের নাম মমতা ব্যানার্জি, ম্যানেজিং ডাইরেক্টরের নাম উনার আলালের দুলাল ভাইপো অভিষেক ব্যানার্জি। ঠিক যেমন সিএসসি, রমানাথ গোয়েঙ্কা চেয়ারম্যান, সঞ্জীব গোয়েঙ্কা এমডি। এখন সঞ্জীব গোয়েঙ্কা চেয়ারম্যান, তার ছেলে এমডি। গণতন্ত্রের পক্ষে ভীষণ বিপজ্জনক। কোপারেটিভের ভোট বন্ধ, কলেজ ইউনিভার্সিটি ছাত্র সংসদের ভোট বন্ধ। আমরা তো কলেজ থেকে উঠে এসেছি ক্লাসে ক্লাসে ডায়াসিং করে। সিপিএম 1 টাকা 50 পয়সা ট্রাম বাসে ভাড়া বাড়িয়ে দিলে রাস্তায় নেমে পড়তাম। ছাত্র সংসদের ভোট হতো, প্রতিযোগিতা হতো, সবাই লড়তো, সিপি লড়তো, এসএফআই লড়তো, এআইএসএফ লড়তো, এবিভিপি লড়তো, এআইডিএসও লড়তো। কি মজা! গণনা হতো, একটা দল জিতত, সংসদ চালানোর দায়িত্ব নিত, নেতা তৈরি হতো কলেজে, ইউনিভার্সিটিতে। মমতা ব্যানার্জি সেটাও বন্ধ করেছে 7 বছর। পৌরসভার ভোট হয়েছে, আপনি ভেবেছেন আমরা মাত্র 3টে পেয়েছি? বিজেপির এত দুরবস্থা। 19 সালে লোকসভা নির্বাচনে বিজেপি এগিয়েছিল 44টা সিটে কলকাতা কর্পোরেশন। 21-এর বিধানসভা ভোটে ভারতীয় জনতা পার্টি এগিয়েছিল প্রায় 24-25টা সিটে। 3টে আসন ভোট হয়েছে। ওই ইভিএম এ ভিভিপ্যাট আছে, আপনারা কর্পোরেশনে ভোট দিয়েছেন ভিভিপ্যাট ছাড়া ইভিএম। পঞ্চায়েতে কি হলো দেখলেন না? 1 কোটি গ্রামের লোককে ভোট দিতে দেয়নি। 1 কোটি গ্রামের লোককে, 6 কোটি ভোটার। এই বিপজ্জনক গণতন্ত্রের পক্ষে 21 সালে নির্বাচনের পরে বেলেঘাটার অভিজিৎ সহ 57 জনকে খুন করলো, ইনক্লুডিং মগরাহাটের প্রার্থী মানস সাহা। 1 লাখ হিন্দুকে ঘরছাড়া করেছে। আসামে ক্যাম্প করতে হয়েছে। আজকের উপরাষ্ট্রপতি, সেদিনের রাজ্যপাল জগদীপ ধনখড়জি আসামে গিয়ে তখনকার মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল, আজকের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা ডাল ভাতের ব্যবস্থা করেছেন। ঝাড়খণ্ড পালিয়েছে, উড়িষ্যা পালিয়েছে, অনেক ছেলে তো আর ফিরেই আসে। ভাবতে পারেন কোন রাজত্বে আমরা বসবাস করি? ভাতা, ভিক্ষা, ভর্তুকি। বলে বিজেপি চাকরি বন্ধ করেছে, চাকরি ইনি দেবেন না। আমাকে বলেছে, আমি মন্ত্রী ছিলাম, বলছে শুভেন্দু কাগজ পেন নিয়ে আয়। বলুন কি বলছেন? একটা চাকরি দিতে গেলে গ্রুপ ডির কত বেতন লাগে? 20-25 হাজার মিনিমাম।
কনস্টেবল হলেও 25-30 হাজার শুরুতে, তা প্রাইমারি টিচার হলেও 25,000। আচ্ছা 25,000 টাকার বেতন দিলাম, কটা ভোট ওর বাড়ির? বড় জোর 4টে। আমি যদি এই 25,000কে 50টা ফ্যামিলিকে 500 টাকা করে দিই, তাহলে কতগুলো ভোট? 200 ভোট। তাহলে কেন চাকরি দেব? এই মানসিকতাই মুখ্যমন্ত্রী। আপনি বলেন সব জায়গায় বিজেপি কেস করে চাকরি আটকেছে, পাবলিক সার্ভিস কমিশনে কোনো কেস আছে? নো। নোটিফিকেশন লাস্ট কবে? 15 সালে। প্রাইমারিতে এসএসসিতে 9, 10, 11, 12 ছাড়া কেস আছে? কোনো কেস নেই। লাস্ট নোটিফিকেশন কবে? 17 সালে। স্টাফ রিক্রুটমেন্ট বোর্ড আপনি নোটিফিকেশন করেছেন, পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড 3.5 লক্ষ পুলিশের ভ্যাকেন্সি খালি, সিভিক ভলেন্টিয়ার আর টেম্পোরারি হোমগার্ড দিয়ে পুলিশ চালাচ্ছেন। একটা নিয়োগ নেই আপনার আমলে। কোঅপারেটিভ সার্ভিস কমিশন, মিউনিসিপাল সার্ভিস কমিশন সব বন্ধ। আপনি কত পোস্ট অবলুপ্ত করেছেন? আমি ক্যাবিনেটে ছিলাম, অমিত মিত্র বলতো, আর তাপস দাও কিছুদিন ক্যাবিনেটে ছিল, এমওএস দেখেছে 15 মিনিটের ক্যাবিনেট হতো। কি হতো ওখানে? ওখানে পশ্চিমবঙ্গের স্থায়ী যে কর্মসংস্থানের পোস্টগুলো অবলুপ্ত হতো, ডক্টর অমিত মিত্র করতেন। 13 বছরে 6 লক্ষ রাজ্য সরকারের পোস্ট অবলুপ্ত ঘটিয়েছেন মমতা ব্যানার্জি। চাকরি দেবেন না, তার বদলে কি পেয়েছেন আপনারা? 21,000 নতুন মদের দোকান ধরবো আমরা 4 তারিখের পরে। আমি তো সব ধরছি একটা একটা করে। আপনি জানেন বেভারেজ কর্পোরেশন অফ ইন্ডিয়া, অফ বেঙ্গল, রাজ্য সরকারের একটি সংস্থা, পাবলিক সেক্টর আন্ডারটেকিং, পিএসইউ, 6,000 কোটি টাকা প্রফিট করেছিল, তাকে ক্লোজ করেছে। দিল্লিতে যে মদের স্ক্যাম হয়েছে, যার জন্য কেজরিওয়াল জেলে গেছে, সেম পশ্চিমবঙ্গে করেছে। 4টে ডিস্ট্রিবিউটারকে এনে দক্ষিণ ভারত থেকে পুরো মদের ইজারাটা দিয়ে দিয়েছে। ভাইপো মাসে 50 কোটি টাকা তোলে ওখান থেকে। 50 কোটি টাকা একটা দেশি মদের বোতলে মমতা ব্যানার্জির ভাইপোর 2.5 টাকা করে থাকে পার বোতলে। লটারিটা বলবো, বয়স্ক লোক জানেন না? ধনলক্ষ্মী, গৃহলক্ষ্মী, বঙ্গলক্ষ্মী পশ্চিমবঙ্গ সরকারের লটারি ছিল। 21 সালে বন্ধ করে আপনার নাগরাজের কোম্পানিকে মাদ্রাজ থেকে পিকের মধ্যস্থতা এখানে এনে ডিআর লটারি চালু করেছেন। ডিআর লটারি কে কে পেয়েছেন জানেন? কেটেছেন তো সবাই, চুপচাপ করে লোক দিয়েও কেটে আনেন যদি 1 কোটি পাওয়া যায়। কে কে পেয়েছেন জানেন? কেষ্টমণ্ডল পেয়েছে, তার মেয়ে সুকন্যা পেয়েছে। আর আমাদের জোড়াসাঁকোর এমএলএ বিবেক গুপ্তার বউ পেয়েছে 1 কোটি টাকা। এদের সম্পর্কে বলতে গেলে রাত কাবার হয়ে যাবে। আমি চ্যালেঞ্জ নিয়ে নন্দীগ্রামে হারিয়ে দিয়েছি। 70টা লোক তাপসদা দেখেছে, বিধানসভায় থরথর করে কাঁপে 200 লোক নিয়ে। আমরা নো সেটিং অপোজিশন প্রত্যেকটা ইস্যুতে। ইন্ডাস্ট্রি তো 12টা বাজিয়ে দিয়েছে। টাটার তৈরি কারখানা যেমন ডিনামাইট দিয়ে উড়িয়েছে, যত অ্যান্সিলিয়ারি ছিল গঙ্গার ওপারে ওপারে অনুসারী শিল্প সব শেষ। বিধান রায় চিত্তরঞ্জন শেষ, ডাক্তার বিধান রায়ের কল্যাণী শেষ, কোথাও কিছু নেই। জুট ইন্ডাস্ট্রি খতম। আগে অবিভক্ত বিহার, অবিভক্ত উত্তরপ্রদেশ, এখানে চলে আসতো কাজ পাওয়া যাবে। এখন এখান থেকে লোক যায় কাজ নেওয়ার জন্য উত্তরপ্রদেশ, গুজরাট, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, কর্ণাটকে। আগে পরিযায়ী শ্রমিক ছিল 5 লাখ, উনি করেছেন 55 লাখ।
51টা কর্মবিনিয়োগ কেন্দ্র বন্ধ করেছেন, 1 কোটি বেকারকে ডবল করেছেন 2 কোটি। কি করেছেন ইনি মাননীয়া? 8200 স্কুল বন্ধ করেছেন আর 21000 নতুন মদের দোকানের লাইসেন্স দিয়েছেন। একটার পর একটা প্রজন্ম শেষ। সবার বাড়ির ছেলে মেয়েরা ইংলিশ মিডিয়ামে পয়সা দিয়ে পড়তে পারে না, তাদেরকে সরকারি মাধ্যমে নির্ভরশীল তারা। আপনি জানেন 23-এ রেজিস্ট্রেশন করার পরেও মাধ্যমিকের অ্যাডমিট নিতে যায়নি 4 লাখ, উচ্চ মাধ্যমিকে যায়নি 2 লাখ, এবারে 1.5 লক্ষ ফেল করে গেছে মাধ্যমিক পরীক্ষায়। কেন জানেন? এই রোদ উঠেছে ছুটি, এই বৃষ্টি পড়ছে ছুটি। একটা লোকের ইচ্ছার উপর গাড়িতে যেতে যেতে ভাবতে ভাবতে কেউ বলে দিয়েছে, কেউ মেসেজ করেছে, কেউ দিদি বলে, এখন তো আমরা পিসি বলি, যে পিসি প্রচন্ড গরম। আগে বলতো পার্থদা স্কুল ছুটি দিয়ে দেন, এখন বলে ভৃত্যদা স্কুল ছুটি দিয়ে দেন। ওকে ব্রাত্য বসু আমি বলি না, ভৃত্য বসু বলি। অধঃপতনের চূড়ান্ত জায়গায় গেছে। এদেরকে সরাতে হবে। সরাতে গেলে আপনি বলবেন লোকসভা ভোটের সঙ্গে বিধানসভার কি? আমাদের নেতা অমিত শাহ বলেছে 30টা পদ্ম চাই, 26-এ নয় 24-এ ভোট। মমতা ব্যানার্জি প্রাক্তন মুখ্যমন্ত্রী আর কয়লা ভাইপো জেলে। বাংলায় শান্তি আনতে হবে, গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে, বাক স্বাধীনতা ফিরিয়ে আনতে হবে, সংবিধানের 4টে স্তম্ভকে বাঁচাতে হবে। ল মেকার, বিরোধী দলনেতা প্রতি বছর সাসপেন্ড হয়, বিধানসভায় বলতে দেবে না, সব সেশনে সাসপেন্ড করে। ল মেকাররা বিপন্ন। ব্যুরোক্রেসি 4-5 জন 6 জনের মধ্যে সীমাবদ্ধ, কেউ রিটায়ার করে না। 8 মিনা 12 বার এক্সটেনশন, আলাপন ব্যানার্জি অ্যাডভাইসার, হরিকৃষ্ণ দ্বিবেদী অ্যাডভাইসার, কেউ রিটায়ার করছে না, সব এক্সটেনশন নিয়েই চলছে। ব্যুরোক্রেসির বড় একটা অংশকে ঘরে বসিয়ে দিয়েছে। আর কিছু WBCS তৈরি করেছে, যারা পিএসসিতে সাদা খাতা দিয়ে চাকরি পেয়েছে, নইলে এই ভুয়া ওবিসি রিজার্ভেশন হাইকোর্ট বাতিল করে দিয়েছে। বাতিল হয়েছে ফাঁকা খাতা, জাল ওএমআরের চাকরিগুলো। 8000 ভুয়া চাকরি বাঁচাতে গিয়ে একাধিক যোগ্য ব্যক্তিকে বলির পাঁঠা করেছে মমতা ব্যানার্জি। আপনি ভাবতে পারেন ওবিসি নিয়ে কি হলো? মন্ডল কমিশন, বিশ্বনাথ প্রতাপ সিং, অটল বিহারী বাজপেয়ী, আদবানিজির লড়াই, হিন্দু মুসলিম এবং অন্যান্য সম্প্রদায়ের যারা অর্থনৈতিকভাবে উইকার তাদেরকে ওবিসি সংরক্ষণ দেওয়া হলো, এবং ওবিসি সংরক্ষণ হলো 10% রিজার্ভেশন এসসি এসটির বাইরে। পশ্চিমবঙ্গে ইনি ভোট নেওয়ার জন্য একটা নির্দিষ্ট সম্প্রদায়ের 98%কে ওবিসি করে দিলেন ভোটের জন্য। কে বঞ্চিত হলো? তিলি, তেলি, যাদব, গোপ, যারা এখানে ঘোষ, কামার, কুমোর, স্বর্ণকার, কর্মকার, মালাকার, কুর্মী, এবং মুসলিমদের মধ্যে আনসারি সহ যারা 55 মুসলিম পিছিয়ে থাকা, তারা বঞ্চিত হলো। আর ওবিসি এ করে ভোট ব্যাংকের রাজনীতি করে বিশেষ করে হিন্দু ওবিসিদের সর্বনাশ করে দিল। হাইকোর্ট শুনবে কেন? নতুন ওবিসিকে করতে গেলে বিধানসভায় পাস করাতে হয়, রাজ্যপালের মাধ্যমে দিল্লি পাঠাতে হয়, জাতীয় ওবিসি কমিশনের কনকারেন্স নিতে হয়, লোকসভার অনুমোদন নিতে হয়, রাষ্ট্রপতির ফাইনাল অ্যাসাইনমেন্ট নিয়ে কার্যকর করতে হয়। মমতা ব্যানার্জির জন্য কি দেশের আইন আলাদা? আলাদা জাতীয় পতাকা পশ্চিমবঙ্গে, পশ্চিমবঙ্গের আলাদা জাতীয় সঙ্গীত। বিধানসভায় বলছে পশ্চিমবঙ্গের জাতীয় সঙ্গীত গাইব। উনি শুরু করেছেন, আমরাও দেশের জাতীয় সঙ্গীত গাইতে শুরু করলাম, বিজেপি এমএলএ।
কোথাও ছাড়িনি, 1 ইঞ্চি কম্প্রোমাইজ করিনি। আর সেই সিপিএম কংগ্রেসকে একটা ভোট দিবেন না, ভোট নষ্ট হবে। এরা হচ্ছে তৃণমূলের একদম বিটিম। এখানে চিৎকার করে চোর ধরো জেল ভরো, আর দিল্লিতে গিয়ে ইটিং মিটিং ফিটিং সিটিং। লড়াই সরাসরি রাষ্ট্রবাদীদের সঙ্গে চোরেদের। একদিকে নরেন্দ্র মোদীজি, আর অন্যদিকে পরিবারবাদী তোষণ আর দুর্নীতিগ্রস্তদের জোট। সেই জোটের নাম হচ্ছে ইন্ডি জোট। এই ইন্ডি জোটে যারা আছে তারা সিবিআই, ইডি, ইনকাম ট্যাক্সের হাত থেকে বাঁচার জন্য একটা জোট করেছে, এবং এই জোটে 4G আছে। চাচা নেহরু, বেটি ইন্দিরা, ছেলে রাজীব, তার ছেলে রাহুল। 3G আছে, শেখ আবদুল্লাহ, ফারুক আবদুল্লাহ, ওমর আবদুল্লাহ। আর 2G তো ছড়াছড়ি। পিসি আছে, ভাইপো আছে, লালু আছে, তেজস্বী আছে, মুলায়ম সিং ছিলেন, তার ছেলে অখিলেশ আছে। এরা মোদিজিকে আটকাতে চায়, কোনোদিন পারবে না। মোদিজি আসছে, তাপসদাকে পাঠান। মহানগরে ভারতীয় জনতা পার্টির এমন একটা স্ট্রং লিডার আমাদের দরকার ছিল, আমরা পেয়েছি। দিল্লি যেতে পারলে আমি আশা করি অনেক কাজের সুযোগ এখানে আছে। মেট্রোর সম্প্রসারণ, জাতীয় জলপথ, গঙ্গাকে নতুনভাবে সাজানো, বিস্তীর্ণ এলাকা গঙ্গার পাড়। গেছেন সরজু নদীর তীরে? কাশীধাম, বেনারস ধাম দেখে এসেছেন? প্রয়াগরাজ দেখে এসেছেন? কি করেছে মোদিজি, যোগীজি। তাপস রায়জিও পারবেন, সুযোগটা তো দিতে হবে। এই রকম সাংসদ পাঠাবেন কেন? উনি তো বাইরে আছেন কেন্দ্রীয় সংস্থার আনুকূল্যে। গৌতম কুণ্ডুর আতিথেয়তায় বিদেশে গেছিলেন, 4 মাস ভুবনেশ্বরে ছিলেন। ভুবনেশ্বরে গিয়ে অসুস্থ হওয়ার জন্য মমতা ব্যানার্জি গেলেন, গিয়ে বললেন ইনি মারা যাবেন, এনাকে বাঁচান। ডক্টর মহেশ গোয়েঙ্কাকে এখান থেকে তুলে নিয়ে যাওয়া হলো অ্যাপোলো ভুবনেশ্বরে। লিখলেন সাসপেক্টেড প্যাঙ্ক্রিয়াস প্রবলেম। মেডিকেল গ্রাউন্ডে বেলে আছে। দিল্লি কাল যদি চায় ভুবনেশ্বরের ওই বেলটা খারিজ করার জন্য সুপ্রিম কোর্টে যাবে, পরের দিন আবার চলে যাবে ভুবনেশ্বর। টাটা বাই বাই। এইরকম অপদার্থ লোকজনকে পাঠাবেন না। কলকাতাটাকে বাঁচান। একটা পুকুরের অস্তিত্ব নেই। ওই ঠাকুর পুকুর থেকে মধ্যমগ্রাম 5000 পুকুর বুঝিয়েছে এরা। গার্ডেন নিচে দেখলেন না, ধপ করে একটা বিল্ডিং পড়লো, ববি হাকিমের মাথায় পড়েনি, 12টা গরিব মুসলমানের মাথায় পড়েছে। কার্নিস বের করলে টাকা, জলের লাইনে টাকা, বাড়ির জানলা লাগালে টাকা, জানলা খুললে টাকা। 3 জন টাকা তোলে, ছোট প্রমোটার, কাউন্সিলর আর থানার ওসিআইসি ত্রয়ী। আর এই যে অটো দেখছেন না, মাথায় সব ঝান্ডা, আমাকে চোখ মারে, আমি যাতায়াত করি তো, বলে চুপচাপ পদ্মে ছাপ। বলে 50,000 টাকা দিয়ে চান্স পেয়েছি দাদা, যাব কোথায়, তাড়িয়ে দেবে। এদিকে আশুতোষ আছে, ওদিকে শান্তিকুণ্ড আছে। ছোট ছোট মনসবদার এই ভোটের দেখবেন 3 দিন আগে থেকে ভয় দেখাবে, ভোট দিতে যাবি না, অনেক কিছু করবি না। আর এই বেলেঘাটাতে কি করে আমি জানি, তালা লাগায় হাই রাইজ বিল্ডিং এ, নন বেঙ্গলি লোকেদের ভোট দিতে আটকায়। এবারে পারবে না। আমি 3টা উদাহরণ আপনাদের দিয়ে শেষ করব। 5ম দফার ভোট। অর্জুন সিং ফোন করলেন, আমডাঙ্গাতে 2টো গ্রামের হিন্দুদের ভোট দিতে দিচ্ছে না। আমরা সেন্ট্রাল ফোর্স পাঠিয়ে ভোট করালাম, 1 ঘন্টার মধ্যে 800 হিন্দু ভোট দিল। গড়বেতার নেতা বিজেপির প্রদীপ লোধা ফোন করলো সকাল 7টা 15।
লিলুয়াতে কৈলাস মিশ্র তালা লাগিয়ে দিয়েছে। এখানে যেমন জীবন শাহ আছে, ওখানে কৈলাস মিশ্র আছে। সব ভাইরাই যে তালা লাগিয়ে দিয়েছে, 12-14 হাজার ভোটার, ভোট দিতে দেওয়া যাবে না, গোদরেজের বড় তালা। আমি অপেক্ষা করুন, তালা ভাঙাচ্ছি। 9টা 15-তে তালা ভেঙে দিয়েছি, সব 12,000 লোক একসঙ্গে গেছে আর জয় শ্রীরাম বলতে বলতে ডাক্তার অতীশ চক্রবর্তীকে ভোট দিয়েছে। আর তৃতীয় লকেট চট্টোপাধ্যায় ফোন করলো, সন্ধে তখন 6টা, ধনেখালিতে 5 জন পোলিং এজেন্টকে বেরোতে দিচ্ছে না, 15 মিনিট টাইম দিন। এরা যে ভাষায় কথা বলে আমরা উত্তর দিতে জানি। বের করে দিলাম সশরীরে। একটু ঝুঁকি নেন না এই নির্বাচনে, প্রাণ চলে গেলে ফিরিয়ে দিতে পারবো না, ওটা বলতে পারবো না, ভগবানও ক্ষমতা দেয়নি। বাকিটা দেখে দেব, বাকিটা দেখে দেব। একটু সাহস নিয়ে বসুন না। অনেক ব্যবস্থা ইলেকশন কমিশন নিয়েছে। সিঙ্গেল বুথে 4 জন করে প্যারামিলিটারি, ট্রিপল বুথে 8 জন করে। এখানে বড় কম্পার্টমেন্টাল অনেক, এক একটা 10টা-12টা করে আপনার বুথ আছে। সাফিসিয়েন্ট প্যারামিলিটারি থাকবে। সব রাজ্যের ভোট শেষ, চিন্তার কোনো কারণ নেই। সব ওয়ার্ডের অলিতে গলিতে কুইক রেসপন্স টিম থাকবে। 31 তারিখ এবং 1 তারিখ 2 দিন নিজের ভোট নিজে দেবেন এবং সকাল সকাল ভোট দান করবেন। আমরা আপনাদের প্রোটেকশন দেব। ওয়েবকাস্টিং ক্যামেরা থাকবে। আজকে 474টা ক্যামেরা বন্ধ ছিল সকালবেলা, আমরা সব খবর রাখি। গুঁতো দিয়ে সব ক্যামেরা চালু করে দিয়েছি। চুরি করতে দিইনি। কোথায় অ্যাবসেন্ট ভোটার, কোথাও মৃত ভোটার বিকালের দিকে ঝেড়ে দিয়েছে, বিশেষ করে মাইনরিটি বুথে। ওখানে আমাদের কোথাও কোথাও এজেন্টের সমস্যা থাকে। মাইনরিটি মানে আমার শিখ জৈন না, মাইনরিটি মানে মুসলিম এলাকায়। যদিও মুসলিমরা ব্যাক করছেন অনেকে, তারাও বুঝেছেন মোদিজি সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াস করে। তারাও বুঝেছেন মোদিজির 175টা স্কিম কোনো জাতি ধর্ম সম্প্রদায়ের জন্য নয়। যে 26শে জানুয়ারি তেরঙ্গা তোলে, যে 15ই আগস্ট তেরঙ্গা তোলে, জাতীয় সঙ্গীত গায়, বন্দে মাতরম বলে, ভারত মাতাকে বন্দন করে, তার সঙ্গে বিজেপির কোনো শত্রুতা নেই। বিজেপির একটাই মন্ত্র, নেশন ফার্স্ট, দল পরে ব্যক্তি আরো পরে। তাই তারাও আসছে, ধীরে ধীরে আসছে। গুজরাটে 27 বছর লেগেছে, এখন গুজরাটের সব মাইনরিটি এলাকায় বিজেপি যেতে। তাদের ধারণাও একদিন বদলাবে। মমতা ব্যানার্জি লেঠেল তৈরি করছে তাদের দিয়ে, আর ডাকাত তৈরি করছে এক একটা। ওদের উপর টুপি পরিয়ে মুসলমানদের ভোট নিয়ে। এই আমির উদ্দিন ববি কাউন্সিলর 3.5 কোটি টাকার গাড়ি চড়ে আসে, ফাটা ছেঁড়া পায়জামা পরতো আগে, 10 বছর আগে। শামস ইকবাল, মুন্না ইকবালের বেটা, যিনি পুলিশকে খুন করেছিলেন গুলি করে, ওসিকে, তার 2টো গাড়ি আমি ছেড়েছিলাম বিল্ডিং পড়ার পরে। একটার দাম 4,85,00,000 আর একটার নাম 5,40,00,000। আরেকটা আমির খান, তার খাটের তলা থেকে 17 কোটি টাকা পাওয়া গেছে। সেদিন অমিত শাহজি বলছিল মমতার পার্থদার বাড়ি থেকে তার কচি বান্ধবী অর্পিতার ঘর থেকে 51 কোটি টাকা পাওয়া গেছে। আমার বাড়িতে পুলিশ পাঠিয়ে দিয়েছিল কোলাঘাটের রেন্টাল হাউসে, একটা লেবু, একটা কাঁচা লঙ্কা আর খানিকটা নুন নিয়ে এসছে। ভোট দেবেন তো? মোদিজির র্যালিতে সবাই যাচ্ছেন তো? আমি আবার 2বার আসবো। 27 তারিখ রাতে আসবো শিলপাড়াতে, আর 30 তারিখ বেলেঘাটাতে আরেকবার হাঁটবো। কত মস্তান আছে। আর সাবধান করে দিয়ে গেলাম জীবন শাহ, রাজু নস্করদের সাবধান করতে এসেছি। যা বলি তাই করি তো। বীরভূমে গিয়ে বলেছিলাম কেষ্টগণ, হাবড়ায় গিয়ে বলে এসেছিলাম বালু এবার তোমার পালা, বসিরহাট সন্দেশখালীতে গিয়ে বলে এসেছিলাম শাহজাহান তুমি প্রস্তুত হও। এখানেও বলে গেলাম 1 তারিখে গোলমাল করবেন, জীবনবাবু, রাজু বাবুরা ব্যাগ গুছিয়ে রাখবেন। ভালো থাকবেন। জয় শ্রীরাম।
জয় শ্রীরাম। লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই, লড়াই 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 চাই। লড়াই করে বাঁচতে চাই। উত্তর কলকাতায় জিতবে কে? তাপস রায় আবার কে? উত্তর কলকাতায় জিতবে কে? তাপস রায় আবার কে? পাঠিয়ে দেওয়া হয়েছে তো কালকে সব